হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি পিউ, আর পিউ দেবাশিসের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম। আর অনেক 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 ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্যে। আর আজকে ব্লগটা শুরু করছি বেলা 11টা বাজে, 11টা থেকে ব্লগটা শুরু করছি। তো স্নান টান তো হয়ে গেছে, টিফিন খাওয়াও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এবার হচ্ছে এই যে মেয়ে তো এখানে বসে আছে। মেয়ে আজকে চুল কাটতে যাবে ওর বাবার সাথে, ঠিক আছে। গোটা দেখো চারিদিকে খেলা, আর ওই দিকে ওই যে টিভিও চলছে, মানে দুটোই চলছে, ঠিক আছে, খেলাও আর এও। তো চলো আর ঝটপট করে রান্না করে নেবো। আজকে কি রান্না করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, আর কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর প্লিজ সাথে থাকো, আমার সাথে পাশে থাকো। আমি তো এই নতুন ইউজার, আর তোমাদেরকেও আমি সাপোর্ট করব, পাশে থাকবো। তো চলো রান্নাটা করে নিয়ে ঝটপট। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ আজকে কচু আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি হবে। তো চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি। তো তোমরা বলো যে কচু আলু বেগুন চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসো। আর আজকের আইটেম কিন্তু আরেকটাও আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো দেখতে থাকো। এই যে পুঁই শাক কেটে নিয়েছি, কচু আলু বেগুন কুমড়ো, এটা ওই মাছের তেলেতেই ভেজে নেবো। আর আগে থেকে না মাছের মুড়োটা ভেজে রেখে দিয়েছিলাম, মানে শাকে দেওয়ার জন্যে, ওটা দেখানো হয়নি। তো চলো সবজিগুলোকে এই যে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু অল্প নুন দেব, কারণ হচ্ছে নুন দিলে সবজিগুলো একটু নরম হয়ে যায়। শুকনো লঙ্কা বেশি দিইনি, কারণ যেহেতু আমার মেয়ে খায় আর আমার বড় খুব একটা ঝাল খায় না, তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে হালকা নুন দিয়ে দিলাম, বললাম না একটু নুন দিলে তবে একটু সবজিগুলো হয়ে যায়। তো নুন দিয়ে ভালো করে নেড়ে তারপরে ওতে কি দেবো না, আদা জিরে বাটা দিয়ে দেবো। কারণ আদা জিরে বাটা দিয়েই আমি পুঁই শাক করি। তোমরা কে কীভাবে করো আমাকে প্লিজ রেসিপিটা দিও। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও প্লিজ আমাকে জানিও, কারণ আমি তো এই নতুন, কীভাবে ব্লগ করতে হয় আমিও সেটা জানি না, ঠিক আছে। তো প্লিজ আমার সাথে থাকো, আর ভুল যদি কোথাও হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ছোটো বোন হিসাবে ভেবে, ঠিক আছে। তো চলো এই যে পুঁই শাক দিয়ে দিলাম, পুঁই শাকটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব, ঠিক আছে। আমরা যেহেতু ছোটো ফ্যামিলি, আমি আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড, তাই জন্যই অল্প অল্প রান্না হয়, কিন্তু আবার অনেকটাও হয়ে যায়, ঠিক আছে। কারণ 2 মেয়ে তো, ছোটো মেয়ে তো সে এরকম কিছু খায় না। আর হচ্ছে আমার বড় মেয়ে একটুখানি খায় তরকারি খেলে, ও সেরকম সবজি খায় না। খাওয়ার মধ্যে হয়তো আমি আর আমার হাজব্যান্ড, আর আমি আর আমার হাজব্যান্ড আর কত আর খাবো বলো, সেই কারণে রয়েই যায় তরকারি। এই যে হালকা জল দিয়ে চাপা দিয়ে দিলাম। চলো এই দেখো বাইরে আমার মেয়ে কীরকম খেলছে, একটু দেখাই, দেখো কীরকম দুষ্টুমি করছে। ওই যে বলছে দাঁড়াও দাঁড়াও, গামছাটা সরিয়ে দিই, ভালো করে আমার ছবিটা তোলো। এই যে পোজ দেবে, দাঁড়াও এক্ষুনি। এই দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লো। এই যে আমার তো এদিকে ভাত হয়েই গেছে, আর এই যে আর একটা তরকারি করব, তার আগে পুঁই শাকটা হচ্ছে এই যে নামিয়ে নেব মাছের মাথাটা দিয়ে। দেখালাম যে মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম, ওই মুড়োটা ছিল, তাই আমি ভাবলাম যে দিয়ে দিই। শাকটা পুঁই শাকও আছে, তাই ভালো লাগবে পুঁই শাকেতে মাছের মাথা দিয়ে করলে। বলো তোমরা পুঁই শাক মাছের মাথা দিয়ে কিভাবে আমাকে রান্না করো, সেটাও আমাকে রেসিপিটা দিও। আমিও দেখে তবু শিখতে পারবো যে আমার কোনখানটা ভুল হচ্ছে কিনা, বা নতুন কিছু শিখতে পারবো, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা দেখতে থাকো। আজকে এক জায়গায় যাব, সেটাও তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক দেখতে পাবে। আর এই যে আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। আর এই একটা রেসিপি, এটা কিন্তু তোমাদের ফার্স্টেই দেখানো হয়নি, যদিও কচু আলু বেগুন দিয়ে বলেছিলাম চিংড়ি মাছ দিয়ে তরকারি। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে তা অনেকটাই, আজকে যেহেতু বেলা হয়ে গেছে, বেলা 12:30 বেজে গেছে, তো ঝটপট করে তুমি রান্নাটা করে নিতে হবে। না মেয়ে এখনও আসেনি, চুল কাটতে নিয়ে গেছে ওর বাবা। তো এই দেখো, আর মাছগুলো রয়েছে কাতলা মাছ, আমাদের 4 জনের 4 পিস। আর প্রচণ্ড গরম, বলো না, ঘাম ঝরছে। আর রান্না করতে করতে তো মেয়েদের রান্নাঘরেতেই অর্ধেক জীবন শেষ, কি বলো, তাই তো। তো চলো এই যে মাছটা ভাজছি, ভেজে নিই। আর বাইরে দেখো না
প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, আর বলো কেন। মেয়েকে বলেছি ঘরেই থাক, এই যে পড়তে বসেছে, যেহেতু এখনও স্কুল খোলেনি ওই জন্য পড়ছে। আর এদিকে চলো আরেকজনকে দেখাই তোমাদের, আমার এক ছেলেকে দেখাচ্ছি চলো। এই যে এই যে আমার খুব শান্তশিষ্ট, খুব ভালো, আমার খুব কথা শোনে ছেলে আমার। ওই যে চুপ করে বসে আছে আমার সোনা। কেমন ওকে লাগলো কমেন্ট করেই জানিও, ঠিক আছে। আর এই দেখো এইখানেও ঠাকুর রাখা হয় এই ঘরটাতে, হচ্ছে ওপরের তাকটায় থাকে। আর এইটা হচ্ছে আমার বড় মেয়ের ছোটোবেলার রথ, দেখেছো। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ, আর ওই যে ওইটা আমার বড় মেয়ের ছবি এই ঘরটায়। তো চলো ওদিকে মাছ ভাজাটা দেখি কত দূর হলো। এই যে মাছ তো প্রায় অলমোস্ট কমপ্লিট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে ঝাল করব, ঠিক আছে। অনেকটা বেলা হয়ে গেল, আর প্রচণ্ড গরমও হচ্ছে, ভালো লাগছে না গরমেতেও, আজকে প্রচণ্ড গরম, দেখেছো কতটা গরম। রোদ একদম বাইরে বেরোতেই ইচ্ছা করছে না। আর এই দেখো এখানেও আমার কিছু ঠাকুর রয়েছে, এই যে এটা হচ্ছে তারা মা। আর এই যে মেয়ে কি করবে ভাবছে, ভালো লাগছে না ওর। এই যে আমি একটু পাখার হাওয়ায় এসে দাঁড়ালাম, প্রচণ্ড গরম, তাই জন্য কী করবো, পাখার হাওয়ায় একটু এসে দাঁড়িয়েছি, ভাল লাগছে না। ওই যে ওদিকে মেয়ে তো পড়ছে। তো চলো মাছের চালটা নাবিয়ে নিই। এই যে মাছের চাল আমার রেডি। এবার হচ্ছে রান্না তো শেষ, বাসন মাজতে যাই। তো চলো বাসনটা মেজে নিয়ে আসি ঝটপট। আর এই যে আমার মেয়ে সত্যি কথা বলতে ও আমাকে ভিডিও মানে ফোন ধরে দেয়, ভিডিও করে দেয় ও, এইটুকু আমার মেয়ে আমার হেল্প করে, কারণ ও চায় যে ওর মা ভিডিও করুক, ঠিক আছে। একদিক থেকে আমি লাকি কি আমার মেয়ে আমাকে সাপোর্ট করে, ঠিক আছে। তো চলো নিশ্চয়ই একদিন না একদিন তো সফল হবই। আর এই যে বড় পুকুর পাড়, এই যে দেখো কলটা এখানে কেন, কারণ হচ্ছে আমাদের ওখানটা তো উঁচু অনেকটা, তাই কলের লাইনটা যাবে না, তাই কারণে বাইরেতেই নিতে হয়েছে। আর ওই দেখো ওরা হচ্ছে আমাদের পাড়ারই দুটো বাচ্চা, দেখো কেমন জল, মানে গরমের জন্যে তো মানুষ মানে কি বলবো জল থেকে উঠতে চায় না, আর ওরা দুজনে সমানে জল ঘেঁটে যাচ্ছে। ওর মা আজকে আসেনি, ওই জন্য জল ঘেঁটেই যাচ্ছে দুজনে। আর এই যে আমি ঝটপটগুলো বাসনগুলো মেজে ফেলি, আর ঘরেও কিছু টুকটাক কাজ আছে। মেয়েকে তো চুল কাটতে নিয়ে গেছে, এলে তো মানে কোনো কাজ করতেই দেবে না, তাই তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে বেলা 1টা বেজে গেছে, ঠিক আছে। এবার ঘরের কিছু টুকটাক কাজ আছে, সেইগুলো করে নিই, করতে করতে মেয়ে চলে আসবে, আর ততক্ষণে আমার কাজও হয়ে যাবে। এই যে বাসন তো মাজা হয়ে গেছে। ও বলছে দেখি মা ভালো করে ক্যামেরাটা এদিক ওদিক একবার ঘোরাই। এই যে খুব বড় পুকুরটা আমাদের, মানে হাইওয়ের সামনেই বাড়ি, হাইওয়ের সামনে বড় পুকুর, তার সামনে এই যে বাড়ি আমাদের। তো চলো বাসন তো মাজা হয়ে গেছে, এবার ঘরের দিকে যাওয়া যাক। এই যে আমাদের এটা গলির রাস্তা, মানে খুব একটা দূরে নয়, দেখতে হয়তো অনেকটা দূরে লাগছে। এই যে চলে এসেছি, বাসনগুলো রেখে দিয়ে এবার হচ্ছে যাই, ঘরের টুকটাক যেগুলো কাজ আছে করা হোক। উফ ভীষণ গরম, আর বলো না, মানে কি বলবো, পাখার হাওয়ায় এসে একটু দাঁড়াতে পেলাম। এই যে এবার চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। বিছানাটা তো যা অবস্থা হয়ে আছে সেটা গুছিয়ে নিই আগে। তো চলো বাকি কাজগুলো গুছিয়ে নিই ঝটপট করে, বিছানাটাতে যা অবস্থা হয়ে আছে গুছিয়ে নিই।
এই যে আমার মেয়ে এদিকে বলছে, মা তোমার এখানটা জামাগুলো গুছিয়ে দিই। বললাম গুছিয়ে দিয়ে তাহলে। ওই যে দেখো গোছাচ্ছে ও। চিংড়ি মাছের আর একটা আইটেম হবে, তার জন্য হচ্ছে যে সর্ষে বাটছি শিল নোড়াতে, কারণ একটুখানি সর্ষে হচ্ছে ঠিক এতে বাটা ঠিক হয় না মিক্সিতে, তাই এই যে চিংড়ি মাছ ওতে এই যে সর্ষে দিয়ে দিলাম, দিয়ে ওতে হচ্ছে এবার সর্ষের তেল, জানো তো তোমরা আমার মেয়ে এটা খুব খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। সর্ষের তেল, দুটো কাঁচা লঙ্কা দেবো, একটু নুন দেবো, দিয়ে এটা হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মুখটা বন্ধ করে, আর হচ্ছে একটু হলুদ দেবো, কারণ হচ্ছে হলুদটা যেহেতু ওতে কম আছে হলুদ দেবো, দিয়ে এই যে ভালো করে মাখিয়ে ওতে দুটো বেশি দেবো না, ঝাল হয়ে যাবে অনেকটা, মেয়ে খেতে পারবে না, তার জন্য হচ্ছে বেশি নয়, দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে কৌটোটা চাপা দিয়ে আর হচ্ছে কড়াতে হচ্ছে জল দিয়ে দিয়েছি, ওতে দিয়ে বসিয়ে দেবো। তো এই জিনিসটা কে কে খেতে ভালোবাসে আমাকে বলবে। এটা থাকলেও তো মানে ভাত পুরো শেষ হয়ে যাবে সকলের, এত সুন্দর। একে তো সর্ষের গন্ধ, ঝাঁঝালো তেলের গন্ধ, ঠিক আছে। তো চলো এই যে কড়াটা চাপা দিয়ে দিলাম আর কড়াতে জল দিয়ে দেব, দিয়ে কৌটোটা হচ্ছে ওতে বসিয়ে চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ ওটা ফুটবে, ফোটার পর অফ করে রেখে দেব, তারপরে তো ভাতের সাথে। চলো ছোটো মেয়ে তো স্নানে গেছে, মেয়ে তো চুল কেটে চলে এসেছে, স্নান টান হয়ে গেছে, ভাত খাওয়াতে বসে গেছি। ওই যে ও ভিডিও করছে, ওর ভালো লাগছে না, এই দেখো না কী বদমাইশি করছে, দেখো 14 বার ক্যামেরাটাকে অফ করে দিচ্ছে। ওকে খাওয়াতে গেলে যে কী সমস্যা, চলো ওকে খাইয়ে নিয়ে ঝটপট। আজকে দেখো গাছে কি হয়েছিল, সেটা পেকেছে, সেটা আমার বরমশাই এসে এটাকে কাটবে, তার জন্য ভালো করে তেল মেখে নিয়েছে, আমি তো এসব পারি না। ওই যে দেখো কাটছে, 30 কেজি ওয়েট, জানো এটা প্রচুর প্রচুর হচ্ছে, মানে কি বলবো, কোয়া, আর কোয়াগুলো খুব সুন্দর। আমি যদিও এটা খাই না, তোমরা কে কে এটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর হচ্ছে কত হয়েছে দেখাচ্ছি, দেখো এই যে বড় গামলাটা 1 গামলা হয়েছে, ওইটা দেখো। তো চলো বন্ধুরা, যে বলেছিলাম কোথাও একটা বেরোবো, বিকেলবেলা বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি, কারণ বড়মশাই বললো যে চলো, একা বসে থাকবে কেন, চলো মায়ের এখান থেকে ঘুরে আসি। যদিও আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি খুব একটা দূরে নয়, ঠিক আছে। তো বেরিয়ে পড়েছি, এই যে মেয়ে, আমি, বর বেরিয়ে পড়েছি।
এই রকম ওয়েদারে হালকা হালকা মেঘলা, ঠিক আছে। আর এই রকম, এটা হচ্ছে দামোদর নদী, ওপরে যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওইখানটা হচ্ছে অনেক সবজি চাষ হয় ওইদিকে, হয়েছে। আর প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছিল, আর আকাশটা মেঘলা, তো বেশ ভালোও লাগছিল মানে এইরকমভাবে যেতে গাড়িতে। এই যে দেখো, এই যে চলে এসেছি মায়ের এই যে একটা বাড়ি, ওই যে গলি দিয়ে অনেকটাই রাস্তাটা ভেতরটা, আর সবুজ চারিদিকে ঘেরা, খুব সুন্দর পরিবেশ মানে আমার বাপের বাড়ি এলাকাটা। আর ওই যে ছোটো মেয়ে সামনে বসে আছে ওর বাবা। চলো, আর এই কি মানে হঠাৎ আবার ষষ্ঠীতে গিয়ে আবার চলে এলাম দুম করে। এই যে মায়ের বাড়িতে চলেই এসেছি কাছাকাছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই যে চলে এসেছি, ওই যে স্কাই কালার বাড়িটা, ওই চলো চলে এসেছি। এই যে মানে বাড়ি বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে মায়ের ওখানটার ভিডিও করা হয়নি আসলে, ওইটুকু সময় গিয়েছি তো গল্প করতে করতে টাইমটা কেটে গেছে। আর বেরিয়ে পড়েছে, এখন বাজে রাত্রি 8টা, কারণ হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ পড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই বাড়িও ফিরতে হবে। ও বললো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, নাহলে রাস্তায় মানে বিদ্যুৎ চমকাচ্ছে, যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তো বাচ্চা আছে, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর দেখো আকাশ কেমন চমকাচ্ছে, আর চারিদিকে মানে প্রচুর। এই দিকটা আবার বাপের বাড়ি, ওই দিকটা আবার বৃষ্টি হয়নি, ঠিক আছে। মানে ওই যে দেখালাম যে দামোদর নদী ব্রিজে, ওইখান থেকে মানে বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে। তো দেখো সাইডটা কি সুন্দর দেখতে লাগছে না হাইওয়ে। ওই দেখো না কীরকম আঁকা বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো। আর মানে বৃষ্টি সেরকম হচ্ছে না, কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, নাকি বজ্র বিদ্যুৎ এরকম হবে, বৃষ্টি কম বজ্র বিদ্যুৎটা বেশি হবে নাকি এরকম শুনেছি। চলো, ওই যে ও তো তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে বলে, মানে যেহেতু বাচ্চা আছে তো সেই জন্যে একটুখানি ভয় করছে, হাইওয়ে দিয়ে যাওয়া না, বিশাল একটা ট্রাফের ব্যাপার। এইখানটা থেকে আমরা বৃষ্টিটা পেয়েছি, তখন বৃষ্টিটা ভালোই পড়তে শুরু করে দিয়েছে, বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরায় এক ফোঁটা করে বৃষ্টিটা পড়ছে। আর হচ্ছে ওই জন্য ও আরও তাড়াতাড়ি, আমি বলেছিলাম যে একটু দাঁড়িয়ে যাও না, ও বললো না দাঁড়াতে হবে না, দাঁড়ালে আবার বৃষ্টি আসবে, আবার কতক্ষণ দাঁড়াবো, দেখেছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভয়ও লাগছে এতটা বিদ্যুৎ চমকাচ্ছে। এইখানটা থেকে মানে যে ব্রিজটার কথা বলছিলাম, এটা দামোদর ব্রিজ, এইখানটা থেকে ভালোই বৃষ্টি পেয়ে গেছে, মানে এত বৃষ্টি এসে গেছে হঠাৎ ঝমঝম করে, তখন মানে কী ক্যামেরা করতে পারিনি, ক্যামেরাটা করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, কারণ ফোনটা পুরো ভিজে যাবে, হাতে তো ফোন ছিলই, দেখো না পুরো ভিজে চান হয়ে গিয়েছে, আর বলো না, ঠিক আছে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি দেখ কী অবস্থা। এই যে দেখো পুরো ভিজে চান হয়ে গেছে, আমি আমার মেয়ে পুরো ভিজে চান। আমার বর যেহেতু হেলমেট পরেছিল, চলো চেঞ্জ করে নিই। এই যে চেঞ্জ তো করে নিয়েছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পাশে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।